আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল পেঁয়াজ ছাড়া মাছ দিয়ে ডাটা রেসিপি। ফ্রিজের কোণে পড়ে থাকা এক টুকরো মাছ দিয়ে যে এত মজা করে তেল পেঁয়াজ ছাড়া ডাটা রান্না করা যায়, সেটা রান্না না করলে কিন্তু বোঝাই যাবে না। তো চলুন আমি কিভাবে তেল পেঁয়াজ ছাড়া মাত্র এক টুকরো মাছ দিয়ে এই ডাটাটা রান্না করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি চুলার আগুন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনার ডাটা আলুর পরিমাণের উপরে পানিটা একটু কম বেশি করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই রান্নাটা আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। বলক আসার পরে বেক করলাম। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো রুই মাছ। এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। তো এই মাছটা অনেক দিন ধরেই ফ্রিজে ছিল। ফ্রিজে বেশি দিন মাছ থাকলে কিন্তু মাছের কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি মাছটাকে নামিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা দিয়ে সাথে সাথেই আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ডাটা আর আলুটাকে দিয়ে নিয়েছি। 2টা মিডিয়াম সাইজের আলু আর আমি এখানে 2 আটি পরিমাণ চিকন যে ডাটা আছে ডাটাটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবেন, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু আমি অলরেডি একটু ভেঙে ফেলেছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবারও মাছটাকে বেশি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর আমি আলুটাকেও দেখে নিচ্ছি, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে চিকন করে আলুটা দিয়েছি, এই আলুটাকে কিন্তু আমি আরও গুঁড়ো করে ফেলবো। এ পর্যায়ে এসে লবণটা দেখে নিচ্ছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা খুলে আমি আলুগুলো যে দিয়েছি, এই আলুগুলোকে আমি খুন্তিটার সাহায্যে খুব গুঁড়ো গুঁড়ো করে নিব, এতে করে আলুর তরকারিটা মাখা মাখা হবে। তেল ছাড়া ডাটার এই তরকারিটা রান্না করতে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট লাগবে। এই রান্নাটা করা যদিও এতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা তেল পেঁয়াজ ছাড়া রান্নাটা হয়েছে। আমি আলুগুলো ভেঙে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া। আপনার বাসায় যদি ফ্রেশ ধনেপাতা থাকে ধনেপাতাও দিয়ে নিতে পারবেন। রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর দেখাচ্ছি যে তেল পেঁয়াজ ছাড়াও যে কত লোভনীয় হতে পারে একটা তরকারি। দেখতেই পাচ্ছেন তেল পেঁয়াজ ছাড়া ডাটার এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।